বিএনপির ভোট হবে, এখানে বলছে 38.06 সম্ভবত, আমি বলছি এরকম 37-38 থেকে 45%, বাট রিয়েলিস্টিকলি বিএনপির ভোট হবে 42%। এখানে আর জামাতের যেটা বলা হচ্ছে 21%, আমি এটা বিশ্বাস করি না। জামাত যদি খুব ভালো করে, আমি কেন এই পরিসংখ্যানটা বলছি, আমি আপনার ব্যাখ্যাটা দেবো আপনাকে। জামাত যদি খুব ভালো করে 12-13% হবে, আর খারাপ করলে 8-10% হবে। আবার যদি এই সংসদে রাজনৈতিক দলগুলা শামীম ওসমানের মতো লোককে মনোনয়ন দেয়, হাজি সেলিমের মতো মানুষকে মনোনয়ন দেয়, জয়নাল হাজারের মতো মানুষকে মনোনয়ন দেয়, এবং আপনার এই নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়া অনুসরণ করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইখানে সংস্কারের প্রয়োজন আছে। নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করা এবং বিশেষ করে বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। দেখুন, নির্বাচনের রাজনীতিতে বিশেষ করে জোটের রাজনীতি পৃথিবীর দেশে দেশেই আছে। এখন যেহেতু মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা জন্মে গেছে যে নির্বাচন হলে হয়তো বা বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, সেই কারণেই খুব স্বাভাবিকভাবেই ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটি প্ল্যাটফর্মে আসবে এবং তারা বিএনপিকে মোকাবেলা করার চেষ্টা করবে। আমি এতে দোষের কিছু দেখি না। তবে এখানে রাজনীতিতে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, আপনি আপনার এই অনুষ্ঠান শুরুর আগেই আপনি যে বলছিলেন যে একটা স্ট্যাটিস্টিক্সের কথা, বিশেষ করে গত পরশু দিন একটা স্ট্যাটিস্টিক্স আসছিল, না এর আগের দিন সরি, সেখানে দেখানো হয়েছিল যে বিএনপি 38.06% সম্ভবত, জামাত 21%, এনসিপি 15% এবং আওয়ামী লীগকে বলা হচ্ছে 15.7%। তো এখানে বলা হচ্ছে যে যাদের কাছ থেকে এই পরিসংখ্যানগুলো নেওয়া হয় তারা 18 থেকে 35 বছর বয়স। আপনার কথা ইকো হচ্ছে মনে হয়। না, আমরা আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, মাহমুদ ভাইয়ের মাইকটা একটু বন্ধ করে রাখি আপাতত, আপনার সঙ্গে বলুন। হ্যাঁ বলেন, কথাগুলো মনে হচ্ছে আবার রিপিট হচ্ছে। আর যাই হোক, এই যে শুনছেন এখন কথা কিন্তু হচ্ছে আবার। এখন এখন ঠিক আছে? এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের সবার মাইক অফ আছে, আপনি বলেন। না আচ্ছা যাই হোক, এখন এই নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখুন আমরা প্রথম থেকেই নির্বাচন নিয়ে বিএনপি সহ বিশেষ করে খুব স্বাভাবিক যে দলটি নির্বাচনে জয়লাভ করতেই পারে, তার নির্বাচন চাওয়া তার তো দোষের কিছু নয়, কিন্তু অনেকভাবে আমরা দেখেছি যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচন নিয়ে কোনো ধরনের গন্ডগোল সৃষ্টি করা কিংবা নির্বাচনকে কোনোভাবে ম্যানিপুলেট করা যায় কিনা, রং ছং মাখিয়ে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচনের পরিবেশ ধ্বংস করা যায় কিনা সেই চেষ্টাও হয়েছে। আমি আজকে একটু আগে দেখলাম, আধা ঘন্টা আগে দেখলাম যে পত্রিকায় এসেছে প্রধান উপদেষ্টা নাকি নির্দেশ দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরেই করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে, এমনকি সব কেনাকাটিও শেষ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো আমার এই নির্দেশটা দেখে, এবং সবগুলো পত্রিকায় চলে আসছে, এমনকি কয়েকটা পত্রিকা বলছে যে দিয়েছে কিছু লাইন লিখে এবং বলছে যে আমরা ডিটেলস দিচ্ছি পরে। আমি জানি না, হঠাৎ করেই যখন বলা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আবার আমরা জানি যে সেনাপ্রধান এর আগে বলেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচনের 31 ডিসেম্বরের পরে আমরা ফার্স্ট জানুয়ারি আমরা দেখতে চাই নতুন সরকার। তাহলে কি সেনাপ্রধানের সেই দাবি পূরণ হচ্ছে কিনা? এবং তিনি এ ধরনের একটা কথাও বাজারে চলছিল যে যদি ডিসেম্বর পাড়ি দেয় হয়তো সেনাবাহিনী ফিরে যাবে, কারণ সেনাবাহিনীর কাজ তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা নয়, দেশের জরুরি মুহূর্তে আসতেই পারে তারা, কিন্তু এত দীর্ঘ সময় তারা যে থাকবে এটা আমরা চাই না। যাই হোক, যেটা নিয়ে যে 12 মাস, এখন 11 মাস চলে গেছে বা 12 মাসই চলতেছে বলেন আপনার, যে সংস্কার নিয়ে যে সময়টা ব্যয় করা হলো, সর্বপ্রথম যে সংস্কারটা আমাদের প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমি যে মানুষগুলাকে সংসদে পাঠাবো সেই মানুষগুলা কতটুকু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে, তারা রাষ্ট্রকে নিয়ে কতটুকু চিন্তা করতে পারে এবং তাদের যোগ্যতা, তাদের কথা বলার যোগ্যতা, তাদের সংবিধান বোঝার অভিজ্ঞতা,
তাদের রাজনীতিতে তারা কতটুকু পরামর্শহীন হতে পারে, এই মানুষগুলো আমার দরকার। আপনি 11 মাস পরে যে সংস্কার করছেন, এই সংস্কারগুলো আমাকে যদি বলেন, আমি বলবো 1 সপ্তাহে করা সম্ভব, জাস্ট 1 সপ্তাহে করা সম্ভব। আপনার মেইন যেটা সংস্কার হওয়া ছিল, রাজনৈতিক দলের সংস্কার হওয়া। আপনার এই নির্বাচনের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলো মনে করেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আবার যদি এই সংসদে রাজনৈতিক দলগুলা শামীম ওসমানের মতো লোককে মনোনয়ন দেয়, হাজী সেলিমের মতো মানুষকে মনোনয়ন দেয়, জয়নাল হাজারের মতো মানুষকে মনোনয়ন দেয়, এবং আপনার এই নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়া অনুসরণ করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইখানে সংস্কারের প্রয়োজন আছে। তা আপনি ওই ব্যক্তিবর্গের যদি অভিজ্ঞতা না থাকে, দেশপ্রেম না থাকে, এবং তাদের যদি কমিটমেন্ট না থাকে, তাহলে আপনি যে সংস্কারই করুন না কেন, আপনি জাস্ট পার্থক্যটা এই জায়গায় দেখেন। আমি শেখ হাসিনার কথাই ধরেন, ব্যক্তি শেখ হাসিনাকে আমি একজন অত্যাচারী শাসক মনে করি। তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন। এরশাদ সাহেবকে যদি বলেন আপনি, তার ক্ষমতার দখলটা অবৈধ ছিল, কিন্তু এরশাদ সাহেব সামরিক বাহিনীর লোক হয়ে ক্ষমতার তার দখলটা অবৈধ ছিল আমি বলছি, কিন্তু তাকে যদি তার স্বৈরশাসনের 9 বছরকে আপনি মূল্যায়ন করেন, তিনি কিন্তু অত্যাচারী শাসক ছিলেন না, তিনি অনেকটা লিবারেল শাসক ছিলেন, যদিও তিনি মিলিটারি লোক ছিলেন। কাজেই এখানে ব্যক্তিরও একটা ব্যাপার আছে, এবং দল কিভাবে হ্যান্ডেল করবে তার সংসদ সদস্যদেরকে, তার টিমকে, এটার উপর নির্ভর করে একটা রাষ্ট্র কতটুকু শান্তির বা বসবাসযোগ্য বা শান্তির জনপদ হবে, এটা নির্ভর করবে একটি দলের তার কার্যক্রমের উপর। যাই হোক, আপনার যে স্পেসিফিক প্রশ্নটা ছিল যে বিএনপির বিরুদ্ধে, আমি এটাকে বিএনপির বিরুদ্ধেই বলবো, কারণ তারাও ধরে নিয়েছেন যে নির্বাচন হলে বিএনপি চলে আসবে, বিরোধী দল। কারণ তারা প্রায়ই বলেন যে বিএনপি ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করতে চায়। আপনি জানলেন কিভাবে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে? তার মানে হচ্ছে আপনিও ধরে নিচ্ছেন যে বিএনপি চলে যাচ্ছে ক্ষমতায়। এখন জামান ভাই, হ্যাঁ, বিএনপি ক্ষমতায় চলে যাবে, এটা তো বিএনপির অনেকেও বলছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, না আগামীতে এটা নির্বাচন তো হলে এই বিএনপি মুহূর্তে তো, সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এমনটাও তো আমরা শুনি যে তারেক রহমান না হবে। না, এটা ওই যে বললাম, এই যে বললাম মানুষ ধারণার থেকে বলে, কারণ এই মুহূর্তে যেহেতু আর বিকল্প নেই, আওয়ামী লীগ তো মাঠে নেই, কাজে ওই রকম হয়তো বড় বা ব্যাপকভাবে জনভিত্তি আছে এরকম কোনো দল না থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই বিএনপি যাবে। কারণ বাংলাদেশে আমরা ধরে নেই যে হিস্টোরিক্যালি আইদার বিএনপি অথবা আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জামাত ইসলামী হয়তো এবার তাদের বুটের সংখ্যা বাড়বে, তবে সেই বাড়ার পরিমাণটা 38% গিয়ে বিএনপিকে ওভারকাম করে ফেলবে, আমি সেটা মনে করি না। যাই হোক, আমি জরিপটা নিয়ে একটা কথা বলি। আমার যে অ্যানালাইসিস হচ্ছে, আমার অ্যানালাইসিস এবং কমেন্টগুলো সাধারণত মিস হয় না ভাই, আপনি লিখে রাখতে পারেন আমার পরিসংখ্যান। আমি বলছি বিএনপির ভোট হবে, এখানে বলছে 38.06 সম্ভবত, আমি বলছি এরকম 37, 38 থেকে 45%, বাট রিয়েলিস্টিকলি বিএনপির ভোট হবে 42%। এখানে বলা হচ্ছে জামাতের 15.7%, সরি, আওয়ামী লীগের 15.7%। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে, আমার মনে হয় না আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি, এই দলটি এখনো মিনিমাম 20% পাবে। এখানে বলা হচ্ছে 15.7%। এখন আপনি এই 20%কে আপনি অপদার্থ বলুন, আর বিশ্বাসঘাতক বলুন, আর ফেসিবাদ বলুন, সে আপনি যে নামেই তাদেরকে আখ্যায়িত করুন না কেন, বাস্তবতা হচ্ছে তারা ডাই হার্ট ভোট। আমি বলছি ডাই হার্ট ভোট বলতে যা বোঝায়, জামান ভাই, আমি নৌকার ভোট এখানে একটু 20% একটা আছে বিষয় একটু এখন। বলি আপনাদের, যে আওয়ামী লীগের যে পরিসংখ্যানটা আপনি দিলেন যে 20% তারা ভোট পাবে, আমি লাস্ট ডাই হার্ট নির্বাচনটা ভোট যেটা বলছি। হয়েছে 24-এর, ডাইহার্ড যারা ভোটার রয়েছে, লাস্ট যে নির্বাচনটা হয়েছে 2024-এ, হুম। এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা বলা হয় যে 5%-এর আশেপাশে উপর নিচে হতে পারে ভোটের সংখ্যাটাই। তো 24-এর নির্বাচনটা এরকম ভোটার উপস্থিতি ছিল, তাহলে আগামী নির্বাচনটা আপনি কিভাবে বলছেন যে 20% পেতে পারে? অর্থাৎ আপনি 5%-এর কথা বলতেছেন, আপনি এটা বিশ্বাস করেন যে আওয়ামী লীগের ভোট 5%? এটা শুনেন, ওই যে মানুষ জানে যেহেতু আওয়ামী অন্য কোনো লীগের দল, ভোট না না শুনেন, 5% সেটা বিশ্বাস? হ্যাঁ, হুম। না না না, মানুষ জেনে গেছে যে এখানে আর কোনো রাজনৈতিক দল নেই, সেহেতু আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই বানরের পিটা ভাগাভাগি হবে, এবং তাদের মধ্যেই বোঝাপড়া হবে
ট্রাক মার্কা বলেন আর ইগল মার্কা বলেন, তারা তাদের মধ্যেই মারামারি কাটাকাটি করবে, কাজেই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। সেটা আওয়ামী লীগের ভোটাররাও ভোট দিতে যায়নি অনেকে, আমি মনে করি। এখন যাই হোক, মানে এটি হচ্ছে রিয়ালিটি। যাই হোক, আর জামাতের যেটা বলা হচ্ছে 21%, আমি এটা বিশ্বাস করি না। জামাত যদি খুব ভালো করে, আমি কেন এই পরিসংখ্যানটা বলছি, আমি আপনার ব্যাখ্যাটা দেবো আপনাকে। জামাত যদি খুব ভালো করে 12 থেকে 13% হবে, আর খারাপ করলে 8 to 10% হবে। এনসিপির কথা যেটা বলা হচ্ছে 15%, দেখুন ভাই, একটা রাজনৈতিক দল গঠন করে সেই দলকে নির্বাচনে যাওয়ার জন্য আপনার এক্সকিউজ মি, সেই দলকে কি করতে হয়, তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারাল ফরম্যাটের প্রয়োজন হয়। 3 মাস আগে গঠিত রাজনৈতিক দল আপনি বলছেন 15% পেয়ে যাবে, এই ধরনের স্ট্যাটিস্টিক্স যারা দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এবং আপনি আপনার একটা ডায়েরিতে লিখে রাখেন যে এই লোকটা বলছে এনসিপি হার্ডলি হার্ডলি, খুব যদি আলাদিনের চেরাগ নিয়ে আসে, আলাদিনের ছেড়াগ আমি বলছি, সেটা হবে 5%। 5% ভোট হলে আপনাকে মনে রাখতে হবে 5-12-60, অর্থাৎ 60 লক্ষ, আর 5-5-25, 62,50,000 ভোট পেতে হবে এনসিপি কে 5% হতে হলেও। আমি মনে করি এটা অ্যাবসার্ড। 3% আমি বললাম এনসিপি, কেন আমি বলছি আমি আপনাকে বলি একটু। বাট দেয়ার ইজ এ বাট, বিগ বাট, ইফ টার্মস এন্ড কন্ডিশন, যদি এনসিপি, জামায়াতে ইসলামী বা অন্য সকল ইসলামিক দলগুলো নিয়ে যে নির্বাচনী জোট হচ্ছে, এদের সাথে একত্রিত হয়ে তারা নির্বাচন করে, তাহলে ফলাফল হবে একটি। কিন্তু শুধু যদি তারা এককভাবে নির্বাচনে করে, তাদের হয়তোবা একটি আসনেও জয়লাভের আমি সম্ভাবনা দেখছি না। তবে